গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। দিনাজপুরের জীবন মহল রিসোর্টে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ, 50 জন আহত। দিনাজপুরের বিরল উপজেলার জীবন মহল পার্ক ও রিসোর্টে তৌহিদি জনতা এবং রিসোর্ট কর্তৃপক্ষের মধ্যে এক সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে প্রায় 1 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জীবন মহল পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ করে তৌহিদি জনতা একটি প্রতিবাদ সভা আহ্বান করে। একই সময়ে রিসোর্ট কর্তৃপক্ষেরও পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় 50 জন আহত হন। সংঘর্ষ চলাকালে তৌহিদি জনতার ব্যানারে থাকা মুসল্লিরা জীবন মহল রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তারা রিসোর্টের স্বত্বাধিকারী জীবন চৌধুরীর গ্রেপ্তার দাবি করেন। খবর পেয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরাও তাদের সাথে যোগ দেন। জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগের সত্যতা মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার মারুফ হোসাইন বলেন, বর্তমানে উভয় পক্ষ শান্ত রয়েছে। অসামাজিক কার্যকলাপের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পর এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মসজিদে আগুন লাগে যাচ্ছে তো, মসজিদে যাচ্ছে। এ ভাই মসজিদে আগুন লাগে যাচ্ছে তো। এ ভাই মসজিদে আগুন লাগে যাবে, ফায়ার সার্ভিসে কল দেন। এ ভাই মসজিদে আগুন লাগে যাবে তো। এসি বাস হইল মনে হয়, এসি বাস হইল মনে হয়। খুব হিট, তাপমাত্রা খুব বাড়ে গেছে।